মোদি আর কতদিন সামলাবেন? এতদিন ছিল একা পাকিস্তান, এখন প্রস্তুত বাংলাদেশও। এর আগে পাকিস্তানের সাথে থাকার ঘোষণা দিয়েছিল চীন, এবার সরাসরি হুমকি বাংলাদেশের প্রধান উপদেষ্টা সাফ জানিয়ে দিয়েছে, আমরাও প্রস্তুত। এই মহড়া কেবল একটি সাময়িক অনুশীলনই নয়, এটি আমাদের সার্বভৌমত্ব রক্ষায় বিমান বাহিনীর পেশাদারিত্ব এবং দক্ষতার পরিচয় বহন করে। বিমান বাহিনীতে ভবিষ্যতে অত্যাধুনিক যুদ্ধ বিমান, হেলিকপ্টার, পরিবহন বিমান, রেডার, সারফেস টু এয়ার মিসাইল, ইউএভি সংযোজনের জন্য সরকার বিমান বাহিনীকে সর্বোত্তম সহযোগিতা প্রদান করবে। প্রস্তুতি নিতে হলে আধা-আধি প্রস্তুতির কোনো জায়গা নেই। ভারতের চারপাশের সীমান্তে ঘিরে আছে পাকিস্তান, চীন আর বাংলাদেশ। এখন এই তিন চাপে দিশেহারা মোদি। সীমান্তের সব দিকে ছেয়ে আছে শত্রু সেনা, এর মধ্যে আবার বাংলাদেশের সাধারণ নিরস্ত্র গ্রামবাসীর কাছে মাপ চেয়ে প্রাণে বাঁচল ভারতের বিএসএফ। সব দিকে যেন গোহারা ভারত। এদিকে আন্তর্জাতিক গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানাচ্ছে, ভারত যতই হুমকি দিক না কেন, ভারত আছে তার সীমানা আর সীমান্ত হারানোর আশঙ্কায়। পাকিস্তানের বরাদি এক্সপ্রেস ট্রিবিউন জানাচ্ছে, সীমান্তের নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি এলাকায় ভারতের রাফায়েল যুদ্ধ বিমান টহল দিয়েছে, কিন্তু পাকিস্তান বিমান বাহিনীর পাল্টা পদক্ষেপের কারণে ভারতের যুদ্ধ বিমানগুলো পিছু হটতে বাধ্য হয়। 29 ও 30 এপ্রিলের মধ্যবর্তী রাতে এ ঘটনা ঘটে। পাকিস্তানের নিরাপত্তা সূত্রগুলোর দাবি, ভারতের যুদ্ধ বিমানগুলো জম্মু ও কাশ্মীরে নিজেদের নিয়ন্ত্রিত আকাশ সীমায় টহল দিচ্ছিল।